আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমি কিছুটা ডাটাও নিয়েছি শাকের। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো কিছু তেল নিলাম। তেলের মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজলে একটা সুন্দর খুশবু আসে, যেটা নাকি তরকারির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়, খুব ভালো লাগে খেতে। মাছগুলি খুব ভালো করে আগে ভেজে নেব, লাল লাল করে। আমি আগে থেকে এই শাক কাঁঠালের বিচিগুলি ঘষে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলি ঘষে সাদা করে দিলে খুব মজা লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিব না, পেঁয়াজ বাটা দেব। রসুন বাটা দিলাম পরিমাণ মতো, সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটাও দিলাম, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া দিব। তারপরে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই সময় আমাদের চুলার আঁচটা মিডিয়াম রাখবো, যেন ভালো করে মশলাটা সহ মাছটি কষে যায়। তারপরে আমি কাঁঠালের বিচিগুলি দিয়ে দেব, আর সাথে কিছু ডাটা রেখেছিলাম, এটাও দিয়ে দেব। তাহলে ডাটাগুলি একটু সিদ্ধ হয়ে যায়, নরম নরম হয়, খেতে ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। অর্ধেকটা সিদ্ধ হলে আমি শাকটা দিয়ে দেব। না, সিদ্ধ হয়নি, আর একটু কিছুক্ষণ রাখবো। মোটামুটি 10 মিনিট লাগবে কাঁঠালের বিচিটা অর্ধেকটা হতে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেখব যে হয়েছে কিনা কাঁঠালের বিচিটা। হ্যাঁ, কাঁঠালের বিচিটা অর্ধেকটা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের পাতাগুলি দিয়ে দেব। পুঁই শাকের পাতাগুলি দিয়ে দিলে কিছুটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে পানি দিয়ে দেব অল্প করে। পুঁই শাক থেকে কিছুটা পানি উঠে, এই কারণে আমরা অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে, যেন শাকটা সব জায়গায় মিশে যায়। ঢাকনাটা ঢেকে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি এবং পুঁই শাকের রেসিপিটা। ইনশাল্লাহ খুব মজা লাগবে। সবাই বাসায় ট্রাই করবেন।
আসসালামু আলাইকুম।